এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সটে ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। মেজো কাকা, ঘরের মধ্যে তুমি একা বসে কি করছো? দরজা খোলো না। মেজো কাকা। কি হয়েছে প্রীতম? শুভকে ডাকছিস কেন? মেজো কাকা সে কখন ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে বসে আছে। আমি কতবার করে ডাকলাম, একটা সাড়া দিচ্ছে না। কেন, কি হয়েছেটা কি? বাবা মেজো কাকাকে যা ইচ্ছা তাই বলে অপমান করেছে। কি হয়েছে প্রীতম, খুলে বল আমাকে। তাও বলছি। এত বড় বড় কথা বলছিস কেন? আমি যা করেছি ভেবে চিন্তে করেছি। আর কদিন ধরে একটা জিনিস লক্ষ্য করছি, তোরা তো মাতব্বরি দেখানোর স্বভাব হলো কেন? আমি মাতব্বরি কথা দেখাচ্ছি? আমার শুনে অবাক লাগলো ওর কথা, তাই জিজ্ঞেস করছি। তোরা তো প্রশ্ন আসা করতে গেলে বড় দাদা হয়ে গেছিস নাকি? তোর যখন অদ্রিজাকে নিয়ে এত ভাবনা, তখন জানা হাসপাতালে গিয়ে অদ্রিজার সমস্ত খরচটা নিজের পকেট থেকে দে না। সে মুরত তো নেই, তা মুরত যখন নেই তখন বড় বড় ভাষণ দিস না। একটা কথা মনে রাখবি, এ বাড়িতে কিন্তু তুই আমার দয়া খেয়ে পড়ে বেঁচে আছিস। নিজের জায়গাটা বুঝে প্রশ্ন করবি। হ্যাঁ, আলোর মতো হয়ে যাস না। ফ্রিতে জ্ঞান দিতে আসবি না আমাকে। এবার বুঝলি কি হলো? অভি, আমি শুভকে যতদূর চিনি ও এরকম করার ছেলে নয়। দেবরাজের কথা শুনে ও কিছু একটা করে বসলো না তো? মেজদা, মেজদা দরজা খোলো। শুভ, শুভ দরজাটা খোলো। মেজদা, দয়া করে দরজাটা খোলো শুভ। মেজদা, মেজদা দিদির মতো কোনো ভুল করে বসো না। শুভ, পরবর্তী দরজা কি হয়েছে নাকি? তোরা কি ঠিকই করে নিয়েছিস আমাকে? তোরা কেউ একটু একটু শান্তিতে থাকতে দিবি না? মেজদা, তুমি দরজাটা কেন বন্ধ করে রেখেছিলে? আমার ঘরের দরজা আমি বন্ধ করে রাখতে পারবো না, সেজন্য তোদেরকে কৈফিয়ত দিতে হবে আমার। তোমার কাছে কেউ কৈফিয়ত চায়নি শুভ, কিন্তু 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 করবে না তো, একদম কিন্তু কিন্তু করবে না। এতক্ষণ ধরে আমাকে বিরক্ত করলে কেন তোমরা? আরে প্রীতম তোমাকে অনেকক্ষণ ধরে ডাকছিল, তুমি দরজাটা তো খুলছিলে না। বেশ করেছি আমি বেশ করেছি। আমার ঘরের দরজা আমি বন্ধ রাখবো না খোলা রাখবো সেটা আমার ব্যাপার। তুই কি করছিস? তুই কি ঘরের দরজাটা ভাঙতে চাইছিলিস নাকি? হ্যাঁ, চাইছিলাম। সাহস তো বন্ধ না। কেন কেন? আরে আমরা সবাই খুব ভয় পেয়ে গেছিলাম মেজদা। আমরা ভাবছিলাম তুমি দিদির মতোই হয়তো। আমি যাই করি তাতে তোদের কি? আমি বেঁচে থাকলেই বা তোদের কি? আমি মরে গেলেই বা তোদের কি? কি এসে যায় বলতো? মেজদা, তুমি কেন এরকম ভাবে বলছো বলো তো? তোরা চলে যা এখান থেকে, তোরা চলে যা। আমার কাউকে চাই না, আমি একটু একা থাকতে চাই। আমি চাই না কেউ আমার কোনো খবর নেই। আমি চাই না কেউ আমার পাশে এসে দাঁড়া, আমার সাথে ভালোভাবে কথা বলার, আমার খোঁজ খবর নেওয়ার কারোর কোনো দরকার নেই। শুভ, তুমি একটু শান্ত হও। তুমি এতক্ষণ একা ঘরে বসে কি করছিলে বলো তো? না, আমি তোমার কাছে কোনো কৈফিয়ত চাইনি, শুধু তোমাকে জিজ্ঞেস করছি। হ্যাঁ, তোমরা ঠিকই ভেবেছো আমি নিজেকে শেষ করে দিতে চাইছিলাম। অনেকক্ষণ ধরে ঘরে বসে ভাবছিলাম আমি আত্মহত্যা করব, কিন্তু কি করে করবো সেটা বুঝে উঠতে পারছিলাম না। আসলে আমার সেই সাহসটাই নেই। আমি ভেবে উঠতে পারছিলাম না যে কি করে আমি। সত্যি কথা বলতে আমার সেই সাহস নেই। তুই অনেক ভেবে চিন্তে তো দেখি। পেস্টিসাইডসের বোতল। মেজদা, কি করতে যাচ্ছিলে মেজদা? হ্যাঁ, কি করতে যাচ্ছিলে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, বড়দা তোমাকে দুটো কথা শুনিয়েছে বলে তুমি নিজেকে শেষ করে দেবে? বড়দাই তোমার কাছে সব, আর আমরা কেউ নই তো।
তুমি একবারও আমাদের কথা ভাবলে না, একবারও ঈশিতার কথা ভাবলে না, একবারও তোমার মেয়েটার কথা ভাবলে আমার না। কেউ নেই বড় বৌদি, আমার কেউ নেই, আমি একা। মোটেও না, তুমি একা নও, আমরা সবাই তোমার সঙ্গে আছি। তুমি তোমার বর্দার কথাকে এত সিরিয়াসলি নিলে? তুমি ওকে চেনো না? ওর ব্যাপারে তুমি জানো না? জানি বড় বৌদি, জানি, আমি ভালো করে জানি। বর্দা কখন কি বলে, কেন বলে, আমি সবটা ভালো করে জানি। দেবরাজের উপর রাগ করে তুমি? রাগ? কিসের রাগ? কেন রাগ? রাগ নয়, বড় তো ভুল কিছু বলেনি। সত্যিই তো বড় বৌদি আমার কোনো যোগ্যতা নেই। সত্যি তো এ বাড়িতে আমি ভিখিরির মতন পড়ে আছি। বর্দা খেতে দিলে আমি খেতে পাই, না হলে খেতে পাই না। বর্দার দোয়াতেই তো আমি বেঁচে আছি বড় বৌদি। এ দোয়ার জীবন রেখে আমি কি করবো? আমার শুভ, চুপ করো, কি ভুলভাল কথা বলছো তুমি। ভুলভাল না, যা সত্যি আমি সেটাই বলছি। আমি তো ভিখিরি, বলো, আমি তো ভিখিরি। মেজদা, তুমি একটু শান্ত হও না, বর্দার কথাগুলো ভুলে যাও। ভুলে যাওয়ার জন্য তো মরতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না, সাহসও কুলোলো না। আমি যতদিন বেঁচে থাকবো বর্দার এই আজকের বলা কথাগুলো আমি মনে রাখবো। বর্দা আমার সঙ্গে এমন ব্যবহার করলো, আমি ভাবতে পারছি না রে, আমি ভাবতে পারছি না যে মানুষটাকে আমি চিরকাল ভগবানের মতন দেখেছি, যে মানুষটাকে আমি সবসময় আমার নিজের থেকে বেশি ভালোবেসেছি, সেই মানুষটা আজ আমাকে বললো তার নাকি আমাকে তার ভাই হিসেবে ভাবতে লজ্জা লাগে। বর্দার জন্য আমি কি না করেছি বলতো, কি না করেছি জানি। আমি টাকা রোজগার করতে পারিনি, কিন্তু শুধুমাত্র টাকা রোজগার করাটাই সব। আর বর্দার প্রতি আমার ভালোবাসাটা কোনো দাম নেই। কিভাবে মানুষটাকে ভালো রাখা যায়, তার মনটাকে কিভাবে ভালো রাখা যায়, আমি সারা জীবন ধরে শুধুমাত্র সেই চেষ্টাটাই করে গেছি। আর যাতে ভুল না বোঝে আমাকে, যাতে আমার উপর রেগে না যায়, তাই জন্য আমিও বর্দার মতন মেয়েদেরকে যাচ্ছে তাই ভাবে অপমান করেছি। সব থেকে বেশি অপমান করেছি তো ঈশিতাকে। তারপরেও বর্দা আমার। বাহ, ভালো ছিল তো, থামলি কেন? বল 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 বল, কি যেন বলছিলি আমার নামে? কি হলো, থামলি কেন? ঋতো ঠিকই বলে, তোর মেয়েদের ছোঁয়া লেগে গেছে। আমি তো তোর সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। আমি তোকে খাইয়েছি, দাইয়েছি, পড়িয়েছি, বড় করেছি, বাঁচিয়ে রেখেছি, আর তুই আমার নামে বদনাম করছিস আমার পেছনে। আর কি যেন বলছিলি আমার জন্য কি কি করেছিস তুই ভাই? হ্যাঁ শোন, আমাকে ভালোবেসে তুই কিচ্ছু করিসনি। আমি তোকে বাঁচিয়ে রেখেছি, বলা ভালো চাকরের মতো পুষেছি বলে তুই আমার তার বিনিময়ে আমার জন্য করেছিস। যার 2 পয়সা রোজগার করার ক্ষমতা নেই, তারা তো বড় বড় কথা আসে কোত্থেকে? শুভর মনের অবস্থা এখন ভালো না, তাই দয়া করে একটু চুপ করো। চুপ। আমি তোমায় বলেছি না যে আমি মেয়েদের জ্ঞান নেই না? ঠিক আছে, তাহলে আমার কথা শোনো। আমি তোমার তোর সামনে দাঁড়িয়ে কথা শোনা থেকে একটা কুকুরের সামনে দাঁড়িয়ে ঘেউ ঘেউ শোনা অনেক ভালো। সরে আমার সামনে থেকে। শোন শুভ, তুই আমার মতো একটা বর্দা পেয়েছিলি বলে যাত্রায় বেঁচে গেলি, বউ বাচ্চা নিয়ে একরকম করে কাটিয়ে দিতে পারলি। এটা কি ভেবে দেখেছিস একবারও? তোর তো আমার গুণকীর্তন করা উচিত। সেখানে কি করছিস? নেমো খারামি করছিস, আমার উপরে গলা তুলে কথা বলছিস, আমার নাম টেনে নামাচ্ছিস। হ্যাঁ, ভুলে যাস না যে আমার পয়সায় খেয়ে কিন্তু তুই বেঁচে আছিস, মানে আমি তোকে পুষছি। শুধুই নোস, এবারের প্রত্যেকটা মানুষ আমার পয়সায় খেয়ে বেঁচে আছে।
তার মানে কি আমার পোষা? এখন পোষা কুকুর যদি মালিকের সামনে লেজ নাড়ে দেখতে খুব ভালো লাগে। লেজ নাড়া খুব ভালো, কিন্তু লেজ বেড়ে যাওয়া খুব খারাপ। ওই লেজ কেটে ফেলতে আমার 2 মিনিটও সময় লাগবে না, এটা মনে রাখিস। চল ঋতু। আলো, অনেকক্ষণ ধরে পাইচারি করছো, যাও একটু সেজ ওদির কাছে গিয়ে বসো। সবকিছুর একটা সীমা থাকে, সবকিছুর একটা সীমা আছে, সবকিছুর একটা শেষ আছে। ওদের ওই শেষের দিনটা ঘনিয়ে এসেছে, ওদেরও এবার শেষ হবে। ওরা চাইছে না অদ্রিজা মরে যাক। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না অদ্রিজা। এবার ওরা মরবে, এতগুলো মানুষের অভিশাপে এবার ওরা মরবে। এই পাপের শাস্তি ওরা পাবে, হাড়ে হাড়ে টের পাবে। শাস্তি ভাই, কেন এরকম করছো? প্লিজ এরকম করো না। এভাবে এভাবে কারোর মৃত্যু কামনা করতে নেই। করব করব, আমি ওদের মৃত্যু কামনা করব, ওদেরকে অভিশাপ দিয়ে মেরে ফেলবো, অভিশাপ দিয়ে মেরে ফেলবো। এখন এসব থাক না, প্লিজ চুপ করো, এখন এসব থাক না। চুপ করবো না, আর কত সহ্য করবো? হ্যাঁ, একদম সহ্য করবো না। আমি ওদের কাউকে ছাড়বো না, কাউকে না। আর ঋতু দিন দিন বড়দার চাকর হয়ে যাচ্ছে না? হ্যাঁ, ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। কি দরকার ছিল বলো, কি দরকার ছিল? অদ্রিজা কইভাবে বাড়িতে ফিরিয়ে আনার কি দরকার ছিল বলো? শান্ত হও। অশিক্ষিত জানোয়ার, ওদের শরীরে মানুষের মৃত্যু মাত্র রক্ত। এখন এসব কথা থাক না শাস্তি ভাই, চুপ করো। ছাড়বো না, ওদের কাউকে আমি ছাড়বো না। শাস্তি ভাই শান্ত হও। অদ্রিজা যদি কিচ্ছু হবে না। শাস্তি ভাই, অরুণ, ওদেরকে অরুণ দেখো না শাস্তি ভাই কেমন করছে। ও শাস্তি ভাই কি হচ্ছে? ও শাস্তি ভাই হাত তো ঠান্ডা হয়ে গেছে, পুরো প্রেশার ফল করেছে মনে হয়। সকাল থেকে কিছু খাইনি তো, তাই ভাবে শরীর খারাপ করছে। কিচ্ছু হবে না, আমার কিচ্ছু হবে না। ওই জানোয়ারগুলোকে শাস্তি না দিয়ে আমি শাস্তি ভাই শান্ত। ডক্টর, ডক্টর কি হয়েছে? একটু এদিকে আসুন না, একটু দেখুন না। দেখি 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 কি হয়েছে, কি হয়েছে? বুঝতে পারছি না ডক্টর, হঠাৎ করে শরীর খারাপ করেছে। আপনি দেখে বলুন না কি হয়েছে। না না না, দেখি। পালস ইরেগুলার। সিস্টার, ইয়েস ডক্টর। ইমিডিয়েটলি এনাকে অ্যাডমিট করে সেলাইন চালু করে দিন। ওকে 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 ডক্টর। আসুন, এনাকে জেনারেল ওয়ার্ডে নিয়ে যাবেন। ওকে ঠিক আছে। শাস্তি ভাই কিচ্ছু হবে না, তোমার ঠিক হয়ে যাবে। দেখি আসুন, আসুন।
মেজদা দেখো, আর মন খারাপ করো না। আমরা তো মানে দেখেছি আমাকে একা থাকতে দে, এখান থেকে দয়া করে চলে যেত না। আমরা কোথাও যাব, তুমি আগে শান্ত হয়ে বসো। আমি শান্ত আছি ভাই, খুব শান্ত আছি। আমাকে নিয়ে ভাবিস না, ঘরে যা। চুপ করে বসো না মেজদা। হ্যাঁ ঠিকই বলেছিস, চুপ করে বসবো। চুপ করে বসা ছাড়া তো আমার আর কিছু করারও নেই। পোষা কুকুরের কি আর কথা বলা মানায়? চুপ করে থাকতে। কেন এসব কথা বলছো বলো তো? আমি তো কিচ্ছু বলিনি, যা বলার বর্তা বলেছে। তাও আর প্রীতমের সামনে। আমার যেটুকু সম্মান ছিল সেটুকু আর বাকি রাখলো না। তুমি দেবরাজের কাছ থেকে সম্মান আশা করো? ও তো মানুষটাই এরকম। তুমি কি আজ অব্দি তোমার দাদাকে চেনোনি? তুমি কি ওকে প্রথম দেখলে? না বৌদি, প্রথম দেখিনি, তবে বড়দাকে নতুন করে চিনলাম। কোনো দাদা তার ভাইকে এভাবে কথা বলতে পারে? পারে, বড়দা সবকিছু পারে মেজদা। এই তুমি আমাকেই দেখো, আমাকে বড়দা কম অপমান করেছে, কম কথা শুনিয়েছে? আমি আলোর পাশে দাঁড়িয়েছি বলে আমাকে কথা শুনিয়েছে। আমি চেয়েছি অরুণদার সাথে দিদির বিয়ে হোক, তার জন্য কথা শুনিয়েছে। তখন আমি ঠিকই এই তোমার মতো ভেঙে পড়েছিলাম, কিন্তু একমাত্র আলো আমার পাশে ছিল। আলো আমার সব কষ্ট ভুলিয়ে দিয়েছে। আর সেই জন্যই আমি আলোর কাছে সারা জীবন কৃতজ্ঞ। তুমি একবার ভেবে দেখো মেজদা, সেদিন কেউ আমার পাশে ছিল না, এমনকি তুমিও না, কিন্তু আলো আমার পাশে ছিল। আর আজ দেখো মেজদা, আজ তো আমরা সবাই তোমার পাশে আছি। তুমি মনটাকে একটু শক্ত করো না, এত তাড়াতাড়ি ভেঙে পড়ো না মেজদা। বড়দাকে চিনে নেওয়ার এখনো অনেক সময় আছে। অভি, তুমি আর দেরি করো না, তুমি হসপিটালে যাও, আমি ঘরে থাকছি। ঠিকই বলেছো বড় বৌদি, আমি আসি। মেজদার খেয়াল রেখো। বুঝতে পারছি কি করে সবটা সামলাবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। একদিকে দিদি ভাইয়ের এই অবস্থা, অন্যদিকে শেষদি ভাই হঠাৎ করে এভাবে অসুস্থ হয়ে পড়ল। কি করে যে সবটা সামলাবো? হ্যালো, টেনশন করো না। আরে সেজ বৌদি সেরকম সিরিয়াস কিছুই হয়নি, একটু স্যালাইন চললে আর একটু রেস্ট নিলে হয়তো ঠিক হয়ে যাবে। আচ্ছা, অদ্রিজা যখন ঠিক হয়ে যাবে সেই খবরটা পেলে তো সেজ বৌদি এমনি টেনশন করা বন্ধ করে দেবে। সেজ বৌদি যেটা হয়েছে টেনশন থেকে হয়েছে। বিশ্বাস করো, আমি শুধু চাই যত তাড়াতাড়ি সম্ভব দিদিভাই সুস্থ হয়ে উঠুক, আর কিচ্ছু চাই না আমি, কিচ্ছু। আলোদি, তুমি এখানে? সকাল থেকে বর্ধমানের সবকটা হাসপাতাল ঘুরে বেড়াচ্ছি, সবকটা হাসপাতালে যাচ্ছি আর জিজ্ঞেস করছি অদ্রিজা বলে কেউ এখানে ভর্তি আছে, সবাই না বলে দিচ্ছে। এই একমাত্র হাসপাতাল না বললো না। অদ্রিজা ভেতরেই আছে তাই না? সারাটা দিন ঘুরেই যাচ্ছি, পকেটে একটা টাকাও নেই, পায়ে হেঁটে পুরো বর্ধমানটা চষে ফেললাম, পা দুটো খুব ব্যথা করছে। একটু বসি। বসি মানে কি? হ্যাঁ, বেরিয়ে যাও এখান দিয়ে। বেরিয়ে যাও মানে?
বেরিয়েও মানে গেট আউট। ওইটুকু ইংরেজি না আমিও জানি, কিন্তু কেন বেরোবো? কারণ তোমাকে যেতে বলা হয়েছে, তাই তুমি এখান থেকে যাবে। আর কোনো কথা শুনতে চাই না তোমার। একেই আমরা অনেক টেনশনের মধ্যে রয়েছি দিদিভাইকে নিয়ে, আর তোমার জন্য আমাদের টেনশন আমরা বাড়াতে চাই না। একদমই তাই, টেনশনটাকে আর বাড়তে দেওয়া যাবে না। এই যে টেনশন, তুমি এখান থেকে পাতলি গলি হও দেখি, আমি আমার হবু বউয়ের পাশে একটু থাকি। তোমার মুখটা দেখলেই না আমার গা জ্বলে যাচ্ছে। তোমার সাহসটা কিন্তু বড্ড বেড়ে যাচ্ছে পিন্টু, তুমি কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছ।